আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন কিভাবে ছবির অবজেক্ট রিমুভ করা যায়। শুরুতে ফটোশপটি ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন করার পর আপনার ছবিটি যদি ডেস্কটপে থেকে থাকে তাহলে ছবিটি ডেস্কটপ থেকে ফটোশপে টেনে নিয়ে ছেড়ে দিবেন। এখন যে কাজটি করতে হবে, একটু জুম করে নিলাম। একটি ছবির অবজেক্ট বলতে বোঝায় যে যা প্রয়োজন নেই, যেটা আপনার লাগবে না। ধরেন এটা আপনার লাগবে না, তাহলে এটা অবজেক্ট ছবির জন্য। যদি এটা না লাগে তাহলে ছবির জন্য এটাই অবজেক্ট। তো আপনার যেটা প্রয়োজন নেই সেটাই একটি ছবির জন্য অবজেক্ট। তো এখন যে কাজটি করতে হবে, পেন টুলের মাধ্যমে আপনি যদি মনে করেন যে এটা আপনার অবজেক্ট, তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। আপনার কাঙ্ক্ষিত অবজেক্টটি সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মেক সিলেকশন করে নেবেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চেপে মেক সিলেকশন করে নিলাম। এখন স্ট্যাম্প টুলের মাধ্যমে আপনি অবজেক্টটি রিমুভ করতে পারবেন। স্ট্যাম্প টুলে ক্লিক করার পরে একটি বৃত্ত চলে আসবে। কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট এন্টারের পাশে বাম পাশে যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এটাতে ক্লিক করলে বৃত্তটি বড় দেখাবে। এখন কিবোর্ড থেকে আলটা চেপে কালার সিলেক্ট করে নেবেন। এমন একটি কালার চুজ করতে হবে যেন কালারটি ম্যাচ করে, অবজেক্ট রিমুভ করতে ম্যাচ করে, এরকম একটি কালার সিলেক্ট করে নেবেন। কিবোর্ড থেকে আলটা চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করলে কালারটি সিলেক্ট হয়ে যাবে। খুবই নিখুঁতভাবে কাজটি করে নেবেন। আপনারা মূলত জুম করে কাজটি করবেন, তাহলে কাজটি একদম পারফেক্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা পুরোপুরি ম্যাচ হয়নি, এই অংশটুকু বাকি রয়েছে। তো এইটুকু আবার পেন টুলের সাহায্যে মেক সিলেকশন করে নেবেন। মেক সিলেকশন করার পরে আপনি খুবই স্মুথলি কাজটি করবেন যেন কোনো অংশ বাদ না পড়ে, তাহলে আবার কাজটি পারফেক্ট হবে না। তো পেন টুলের মাধ্যমে লাগিয়ে দিলাম, কন্ট্রোল এন্টার। এখন আবার স্ট্যাম্প টুলের মাধ্যমে কিবোর্ড থেকে আলটা চেপে কালারটি সিলেক্ট করে আবার আমি কালারটি ম্যাচ করিয়ে নেব। তো আমার এখানে যে কালারটা রয়েছে এই কালারটি আমি আস্তে আস্তে একদম পারফেক্টভাবে কাজটি করে নেবেন যতক্ষণ পর্যন্ত কাজটি সম্পূর্ণ না হয়। এখন যে কাজটি করতে হবে, এখন আপনার যদি মনে হয় ডান পাশের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি এই যে বাম পাশের এই জায়গাটিতে নিয়ে আসা প্রয়োজন, এর জন্য আপনাকে পেন টুলের সাহায্যে আবার প্রোডাক্টটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি আস্তে আস্তে খুবই নিখুঁতভাবে প্রোডাক্টটি সিলেক্ট করে নিচ্ছি। অবজেক্ট রিমুভের কাজটি খুবই সহজ যদি আপনি একটু মনোযোগ সহকারে কাজটি করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন কাজটি ইজি হয়ে যাবে। তো এখন পেন টুলের সাহায্যে প্রোডাক্টটি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার চেপে মেক সিলেকশন করে নেবেন। মেক সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আলটা চেপে ধরে রেখে মুভ টুলের সাহায্যে প্রোডাক্টটিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে টেনে নিয়ে ছেড়ে দিবেন। এখন আপনি চাইলে আরেকটি কাজ করতে পারেন। সেই কাজটি হচ্ছে ওই যে প্রোডাক্টটির মাঝে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনি যদি চান তাহলে মুছে ফেলতে পারেন। এই লেখাটা মুছতে হলে আপনাকে স্পট হেলিং ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে বৃত্তটি আসবে খুব কাছে থেকে কালারটি মুছে ফেলবে। এর যা টুলের কাজটি হচ্ছে কালারটি খুব কাছে থেকে কালারটি ম্যাচ করবে। তো এখন যে এখানে রয়েছে খুব কাছের কালারটি ম্যাচ করতেছে, খুবই স্মুথলি কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। মূলত স্ট্যাম্প টুল হেলিং ব্রাশ টুলের মাধ্যমে অবজেক্ট রিমুভের কাজটি করা যায়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আগামী টিউটোরিয়ালে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ।